আসসালামু আলাইকুম। কি অবস্থা? নোয়াখালী মানুষ ও কুমিল্লা মানুষরা কি অবস্থা, ভালো আছেন নি? একটু আগে একটা ভিডিও দেখছি। কুমিল্লার এক চাচা দোকানদার, উনি মনে হয় সম্ভবত দোকান করে না, কেউ তাকে দোকানে বসায় দিছে। উনি দোকানে বসে বলতেছে নোয়াখালী মানুষ নাকি ভিক্ষুক, নোয়াখালী মানুষ নাকি সারা বাংলাদেশে ভিক্ষা করে। চাচা, আপনি আমার বাবার বয়সী, তাই আপনাকে আর কিছু বললাম না। আপনি হয়তো জানেন না নোয়াখালী সম্বন্ধে। এই যে আমরা সৌদি আরবে আছি, সৌদি আরবে বাংলাদেশের কোনো মানুষ ভিক্ষা করে না, বুঝছেন নি? ইন্ডিয়া পাকিস্তানের কিছুদিন আগে 20,000 ইন্ডিয়া পাকিস্তানের 20,000 মানুষ দৌড়ি ফাটাই দিছে সৌদি সরকার, যে শুধু ভিক্ষা দেয়। তা আপনাকে বলতে চাই, নোয়াখালী মানুষ হচ্ছে ধনী, নোয়াখালী মানুষ ভিক্ষা করে না। ভিক্ষা করে আপনাদের কুমিল্লার মানুষ। ভিক্ষা করে না তা বলতে পারবো না, ওটা সঠিক না। বলতে চাই একটা কথা, ভিক্ষক সব জায়গাতে আছে, আপনার এলাকাতেও আছে, আমার এলাকাতেও আছে। তা আপনার একটা লোককে, একটা এলাকার মানুষকে বলতেছেন ভিক্ষা করে নোয়াখালী মানুষ, এটা ভুল ধারণা। আপনার এলাকাতে আপনার কুমিল্লার বাসীও গরিব শ্রেণীর মানুষ আছে, তারা হয়তো ভিক্ষা করে খাইতে পারে। তা আপনি একটা লোকের ভিক্ষক বানায় ফেলতেছেন। এদের বলে ভিক্ষক হলে নাকি বিবেক ছাড়ার দাবি নেই, এটা ভুল কথা বললেন। আপনাকে বলতেছি, আপনি যে কথাটা বললেন ভুল বললেন। আপনাকে কেউ শিখাই দিছে, শিখিয়ে দেওয়ার কারণে আপনি এই কথাটা বলছেন। এই ধরনের কথা আর কাউকে বলবেন না। ভিক্ষা কেউ লেখিয়া না, কেউ ফ্যাটের দায় করে, কেউ কারো এটা হচ্ছে পেশা, বুঝছেন? তো আপনি এগুলা নিয়ে কোনোদিনও বড়াই করবেন না, কাউকে এগুলা নিয়ে কথা বলবেন না, এগুলা খারাপ, বুঝছেন? আপনার এলাকাতেও ভিক্ষুক আছে, শুধু যে নোয়াখালী আছে তা না। আপনার এলাকাতে, আপনার এলাকার থেকে, কুমিল্লার থেকেও অনেক মানুষ আছে নোয়াখালী যায় ভিক্ষা করে, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন সবাই। রাখি, আসসালামু আলাইকুম।